লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার তীরে বেশ কিছু অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়ায় ২০টি মরদেহ সমাহিত করা হয়। লিবিয়ার স্থানীয় রেড ক্রিসেন্ট ধারণা করছে তারা বাংলাদেশি নাগরিক, তবে তারা বাংলাদেশি নাগরিক কিনা লিবিয়ার বাংলাদেশ দূতাবাস তা এখনও নিশ্চিত হতে পারেনি। শনিবার ১ ফেব্রুয়ারি ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। দূতাবাস থেকে পাওয়া তথ্য বলছে, ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়ায় ২০টি মরদেহ ইতিমধ্যেই সমাহিত করা হয়। মরদেহগুলো পচে যাওয়ার মতো অবস্থা হয়েছে, তবে কোনো সূত্র মরদেহগুলোর জাতীয়তা নিশ্চিত করতে পারেনি। স্থানীয় রেড ক্রিসেন্ট ধরে নিয়েছে তারা সবাই বাংলাদেশি নাগরিক, কিন্তু মরদেহের কাছ থেকে কোনো নথি পাওয়া যায়নি। ঘটনার স্থানটি পূর্ব সরকারের আওতাধীন এবং রাজধানী বেনগাজিতে অবস্থিত। দূতাবাস এখনও ঘটনাস্থল পরিদর্শনের জন্য ছাড়পত্র পায়নি। বৃহস্পতিবার ৩০ জানুয়ারি ত্রিপুলের বাংলাদেশ দূতাবাসের ফেসবুকে এক পোস্টে জানায়, লিবিয়ায় পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীর থেকে বিগত ২ দিনে বেশ কয়েকজন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে। স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মধ্যে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এইসব মরদেহ ব্রেগা তীরে ভেসে এসেছে। এছাড়া উদ্ধারকৃত মৃতদেহগুলোর মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্রে জানা গেলেও এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস এখনও নিশ্চিত হতে পারেনি।